আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি শেখ আবু তালেব, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোলা। আজকে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ভীষণভাবে দুঃখিত যে আমি 10 মিনিট পরে তোমাদের কাছে ক্লাস নিতে চলে আসছি, কারণ যেহেতু আমার এখানে একটা সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে যে এখানে বিদ্যুৎ ছিল না। তো আবার 10 মিনিট পরে আসার পরে আমি আসছি, এতেই আমি সন্তুষ্ট। তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞান বিষয়ের একটি অধ্যায়ের উপরে একটি লেসন তোমাদেরকে দেখাবো। তো আশা করি যে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট এবং ভোলা জেলার শিক্ষার্থী এবং ভোলার বাহিরে অর্থাৎ বাংলাদেশে যেখানে আমাদের এই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখো, সবাইকে স্বাগতম। সবাই আমাদের ক্লাসটা দেখার জন্য বসো, এবং আমার এই পাঠটি যদি তোমাদের একটু উপকার আসে তাহলে আমি এতেই ধন্য হব। আর করোনাকালীন সময়ে আশা করি সবাই নিরাপদে বাসায় আছো। আর আমাদের স্কুল বন্ধকালীন সময় এটাই তোমাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, যাতে কিছু হলে তোমাদের এই ক্ষতিটা পুষিয়ে যায় যে তোমরা স্কুল যেতে পারতেছো না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবর মতো ভৌত বিজ্ঞান শিক্ষক হিসেবে আমি রসায়ন, পদার্থ এই বিষয়গুলো দেখাই, এছাড়া গণিত দেখার। আজকে তোমাদেরকে আমি পদার্থ বিজ্ঞানের চলতরিৎ 11 অধ্যায়ের চলতরিতের উপরে চলতরিৎ অধ্যায়ের চ্যাপ্টারে একটা পার্ট দেখাবো। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা বিষয় লিখে রাখছি, চলতরিৎ। অধ্যায়টির নাম হচ্ছে চলতরিৎ, 11 অধ্যায়। এখন এর ভিতরে যেহেতু তড়িৎ কথাটি আছে, বিদ্যুৎ কি, ধর আমি এটাও লিখলাম বিদ্যুৎ কি বা তড়িৎ কি, বিদ্যুৎ কি। আমরা এটা স্বাভাবিকভাবে জানি, ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ একটা ধরনের ইলেকট্রন যেদিকে যাবে, ইলেকট্রন যদি এরকম যায় একটা পরিবাহীর ভিতর দিয়ে, তাহলে ইলেকট্রনের প্রবাহ হয় যে স্রোত, এটা হচ্ছে বিদ্যুৎ। আর বিদ্যুতের অর্থাৎ এক কথায় আমরা বুঝি ইলেকট্রন যেদিকে যায় সেদিকে কি বিদ্যুৎ যাবে? না, ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ প্রবাহের দিক তার বিপরীত দিকে, অর্থাৎ বিদ্যুৎ এই দিকে আসবে, তড়িৎ আসবে এইদিকে। ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে তড়িৎ আসবে, অর্থাৎ যেদিকে আমাদের বিদ্যুৎ আসবে সেদিকে প্লাসগুলি প্রবাহিত হবে। তাহলে আচ্ছা, ইলেকট্রনের স্রোত বিদ্যুৎ প্রবাহ, কিন্তু তার বিপরীত প্রবাহের দিক হচ্ছে তার বিপরীত দিক। তো আমরা এটা নিয়ে আর বলবো না এখন। আজকে আমরা যেটা করবো রোধ। এখন এই যে রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে যে পরিবাহীর ভিতর দিয়ে ধরো বিদ্যুৎ যাচ্ছে, সেই পরিবাহীর সাথে বিদ্যুৎ যাচ্ছে, অর্থাৎ এই ইলেকট্রনগুলা পরিবাহীর অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অনুপরমাণু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমার ক্লাসটা, তাহলে আশা করি অনেক উপকার হবে। তাহলে এই ইলেকট্রনগুলা কি হয়, ওই পরিবাহীর অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আবার বলি, তখন সংঘর্ষে লিপ্ত হলে এই পরিবাহী যেটা সুপরিবাহী, সেখানে সংঘর্ষটা খুব কম থাকে, অর্থাৎ সে সুপরিবাহী যে তার, সে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় না। আর যেটা একেবারে অপরিবাহী, সেইটা কি করে, তার অনুপরমাণুগুলো বিদ্যুৎ প্রবাহে বাধা দান করে, অর্থাৎ সে কি করে একটা রোধের সৃষ্টি করে। তাহলে রোধ জিনিসটা কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ যায়, তখন তার অনুপরমাণুগুলো যে বাধা দান করে বিদ্যুৎ প্রবাহকে, সেটাই রোধ। এখন দেখো, সুপ্রিয় শিক্ষার্থীরা, যে রোধ তাহলে আমরা বুঝলাম। তারপরে তুল্য রোধ।
তুল্যরোধ দেখো, তুল্যরোধ তুল্যরোধ জিনিসটা কি এটা আমার বুঝতে হবে। তুল্যরোধ হচ্ছে আমরা কোনো বর্তনীতে, আবার বলি অনেক বর্তনীতে, আমরা অনেক বর্তনী ব্যবহার করি আমাদের বাসা বাড়ি। আবার বলি তুল্যরোধ হচ্ছে অনেক কোনো বর্তনীতে অনেকগুলো রোধ ব্যবহার হয়, সে অনেকগুলো রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করা হয় সেটা হচ্ছে তুল্যরোধ। ও অনেকগুলা একটা সন্নিবেশ আছে, তাহলে রোধ তোমার এভাবে আমি বলি যে সন্নিবেশটা কি, রোধের সন্নিবেশ, রোধের সন্নিবেশ কি, রোধের সন্নিবেশ, রোধের সন্নিবেশ দুই রকমের, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তুল্যরোধ হচ্ছে অনেকগুলো রোধের সন্নিবেশ থাকলে তার পরিবর্তে একটা রোধ ব্যবহার করবো, সেটা হচ্ছে তুল্যরোধ। এখন ধরো যদি শ্রেণী সন্নিবেশের রোধের সন্নিবেশ বেশ দুই রকমের, একটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ আর একটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। এখন এই সন্নিবেশগুলো আমরা কোথায় ব্যবহার করি? এটা ব্যবহার করি বিয়ে বাড়িতে, ঝাড়বাতি, বিয়ে বাড়ি, আমি বাস্তব জীবনে উদাহরণ দিই, ঝাড়বাতি, আর এটা ব্যবহার করি বাসা বাড়িতে বিদ্যুৎ, বাসা বাড়ি বিদ্যুৎ সংযোগ। আচ্ছা দেখো, আমার যে সুইচটা ব্যবহার করি, আমি যে আমার বাসায় যে লাইট, ফ্যান, অন্যান্য জিনিসের জন্য যে আমি যে সন্নিবেশটা ব্যবহার করি সেটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। আর বিয়ে বাড়িতে, ঝাড়বাতিতে যেটা ব্যবহার করা, অর্থাৎ বিয়ে বাড়িতে তোমার এক জায়গায় যদি লম্বা গেট থেকে লম্বা বিদ্যুতের ডিজাইন মানে বাল্ব দিয়ে আমরা কি করি, রাতের বেলা সাজাই, অর্থাৎ গেট সাজাই বা ইত্যাদি। তো দেখবা যে কোনো জায়গায় যদি একটা কোনো কারণে ছিঁড়ে যায়, একেবারেই মাথার সম্পূর্ণ লাইটগুলো বন্ধ হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে শ্রেণী। আর সমান্তরাল হচ্ছে যে আমার বাসায় যে আমি যে সুইচটা বর্তনীটা দিয়া তোমার এখানে ফ্যান, লাইট যা আছে এগুলো যে ব্যবহার করলাম, এটা সমান্তরালে যুক্ত থাকে। যদি কোনো কারণে একটা ফ্যানের সুইচ বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে বাকি সুইচটা চলে। তাহলে এই এসে এটার উপকারিতা, আর ওইটার অপকারিতা হচ্ছে যে কোনো কারণে একটা যদি ছিঁড়ে যায় সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে। তাই বাসা বাড়িতে আমাদের সমান্তরাল সন্নিবেশ ব্যবহার করা হয়, অর্থাৎ সমান্তরাল সন্নিবেশের বাসা বাড়িতে রোধ ব্যবহার করা হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি এই ধরনের বিয়ে বাড়িতে। আর যেটাকে আমরা এক কথায় বলি বর্তনী, যেটা বর্তনীটা ব্যবহার করি বাসা বাড়িতে, আমরা বলি বর্তনী ব্যবহার করি কোনটা, সমান্তরাল, ইংরেজিতে যদি বলি প্যারালাল কম্বিনেশন, আর একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। বাসা বাড়িতে প্যারালাল একটা ব্যবহার করা হয়, বিয়ে বাড়ির ঝাড়বাতিতে সিরিজটা ব্যবহার করা হয়। এখন আমরা এসে তুল্যরোধ, একটা হচ্ছে আরএস আর একটা হচ্ছে আরপি। প্যারালাল একটা তুল্যরোধ হচ্ছে আরপি আর একটা হচ্ছে আরএস। এখন আমরা এই তুল্যরোধগুলা নির্ণয় করব, সেটা কিভাবে নির্ণয় করব দেখি। আচ্ছা, তুল্যরোধ নির্ণয়, তাহলে আমরা প্রথমটা নির্ণয় করি, আরএস যেটা নির্ণয় করি রোধের শ্রেণী সন্নিবেশ। তাহলে রোধের শ্রেণী সন্নিবেশ, রোধের
শ্রেণী সন্নিবেশ। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা এটা রস্বীকার হবে, তাহলে ওটা লিখতে শ্রেণী, ওই শ্রেণী দিলে এটা হবে শ্রেণী। এবার হচ্ছে আচ্ছা দেখো, এবার দেখো আমরা যদি আমাদের একটা চিত্র আঁকতে হবে, তাহলে আমরা ধরো ছোট করে আঁকি, তাহলে সুবিধা হবে। এটার জন্য হচ্ছে V1, এটার জন্য হচ্ছে V2, V3। আচ্ছা দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, রোধের শ্রেণীবিন্যাস অর্থাৎ একটার পর একটা সাজানো, যেখানে রোধ R1 R2 অনেক তিনটা রোধ বা চারটা রোধ পর সাজানো থাকে, সেটা হচ্ছে শ্রেণী। তাহলে এই ধরনের সন্নিবেশের তুল্য রোধ আমরা কিভাবে নির্ণয় করব? ধরো একটা আছে শ্রেণী সন্নিবেশ। এখন আমরা এইভাবে লিখতে পারি, পরীক্ষা হলে আসলে আমরা এভাবে লিখবো, যে এটা এখানে এত লিখে এখন সময় নেই, আমাদের পরীক্ষা হলে অবশ্যই লিখতে হবে। আমি তোমাদেরকে জাস্ট বিষয়টা বুঝিয়ে দিই। যেমন ধরো আমরা এভাবে মনে করি R1 R2 R3 তিনটা শ্রেণীবদ্ধভাবে রোধ যুক্ত আছে মনে করি, এবং এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ I যাচ্ছে, এবং I রোধটা এই তিনটার ভিতর দিয়ে সমান পরিমাণ I বিদ্যুৎ যাচ্ছে। এখন দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে, এখন আমরা ওহমের সূত্রতে কি জানি? আমি শুধু এই কোশ্চেনটা আমাদের দেখাচ্ছি। এখন ওহমের সূত্র মতে, ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র হচ্ছে V = IR, এটা আমরা জানি। V = IR, দুই প্রান্তের বিভব পার্থক্য বিদ্যুৎ এবং রোধের গুণফলের সমান। তো এখন V = IR, যদি R1 রোধের জন্য আমরা কি লিখতে পারি? বিভব পার্থক্য কত? V1 = I/R1। I বিদ্যুৎ প্রবাহ সবার ভিতর যাচ্ছে, এটা কমন দেখো। তাহলে V2 এর জন্য এইভাবে আমরা লিখতে পারি, R2 রোধের জন্য V2 = I/R2, R3 রোধের জন্য V3 = I/R3। ওহমের সূত্রতে আমি এটা পাই। আর আমি জানি যে এই তোমার এই সম্পূর্ণ এর ভিতরে যদি সবগুলো দুই প্রান্তের বিভব পার্থক্য সন্নিবেশের বিভব পার্থক্য সবটাকে যদি ধরা হয় V, দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ যদি আমি V ধরি, তখন V সমান কি হবে? V1 + V2 + V3। আর এর জন্য V1, R2 এর জন্য বিভব পার্থক্য V2, R3 এর জন্য V3, তিনটার যোগফল। তাহলে আমি এটা মুছে ফেলালাম।
তাহলে v সমান সমান কি লিখতে পারি? v সমান সমান আমি লিখতে পারি v1 যোগ v2 যোগ v3। ওকে, এবার আমি মান বসাই। v1 এর মান পাইছি কি i r1 যোগ i r2 যোগ i r3। এবার দেখো আমি i যদি কমন নেই তাহলে r1 যোগ r2 যোগ r3। তাহলে আমি একটা সমীকরণ দেই, এটা যদি এক নং সমীকরণ দেই তাহলে আমরা পাইলাম কি v equal to কি i r1 r2 r3 এক নং সমীকরণ দিলাম। এখন r1 r2 তিনটি রোধের পরিবর্তে এই তিনটা রোধের পরিবর্তে r1 r2 r3 এই তিনটা রোধের পরিবর্তে যদি আমরা rs অর্থাৎ সিরিজ কম্বিনেশনের একটা রোধ তুল্য রোধ ধরি rs, তখন কি হবে দেখো, তখন বিদ্যুৎ প্রবাহ I চলতেছে, তখন আমরা লিখতে পারি, আমি এখানে বাংলাটা আরেকটু লিখতে হবে, আমি বাংলাটা লিখলাম না তো তোমাদের দেখে এই পর্যন্ত, তারপরে শেষ। আমরা এক নঙ্গে এটা খেয়াল রাখবা, যেহেতু ভিডিও আছে ভিডিওতে দেখতে পারবা। তাহলে এখন কি করব, r1 r2 r3 এর পরিবর্তে আমি বাংলাটা লিখলাম না, এর পরিবর্তে যদি আমি rs ধরি অর্থাৎ সিরিজ কম্বিনেশন, তখন কি হবে v equal to i rs রোধের ওহমের সূত্র মতে, ওহমের সূত্র মতে v equal to i rs, অর্থাৎ আগে ছিল এক নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ হতে আমরা কি পাই, যেহেতু ওইখানেও ছিল v equal to i ব্র্যাকেট ছিল r1 r2, তাহলে দুটো সমীকরণে v equal to এত v equal to এত, তাহলে আমি এটা লিখতে পারি i rs সমান সমান v ওটা ছিল i r1 plus r2, আমি তো মুছা ফেলে যাও, আমি জানি না আমার মিস্টেক হয়েছে কিনা, হইলে ক্ষমা প্রার্থী, কিন্তু মূল ক্রিয়াটা হচ্ছে এইটুকু। তাহলে এই দুটা কি হয়, সমান হয়, এটা সমান v সমান সমান এত, আর এর আগে v সমান সমান i কত পাইছি, তিনটার যোগফল। এরপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, ওই পক্ষ থেকে আমি r বাদ দিয়ে i বাদ দিয়ে দেই, i বাদ দিয়ে দিলে কি হয়, তাহলে i বাদ দিয়ে দিলে rs সমান সমান r1 plus r2 plus r3। এরপরে হয়ে গেছে, তাহলে তুল্যরোধ কি, তিনটা তুল্যরোধের যোগফল যে কটা নেব। এখন যদি r1 r2 r3 এর পরিবর্তে n সংখ্যক, আরেকটু বাংলা লিখতে হবে, r1 r2 r3 এর পরিবর্তে n সংখ্যক রোধ তুমি নাও, তখন আরো বাংলাটুকু লিখে নিও তুমি, তাহলে তোমরা দেখো, তখন আমরা লিখতে পারি কি rs সমান সমান r1 plus r2 plus r3 plus up to r। ঠিক আছে, এটাই হচ্ছে রোধের শ্রেণী সন্নিবেশের তুল্য রোধ। হ্যাঁ, তাহলে শ্রেণী সন্নিবেশের অর্থাৎ n সংখ্যক রোধ দিলে তখন এটা হবে কি rn, অর্থাৎ তখন সেটা হবে rn।
তাহলে এটার ক্ষেত্রে হবে আর এর সমান R1 R2 R3 ডট ডট টু Rn পর্যন্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ রোধের শ্রেণী সন্নিবেশ অর্থাৎ সিরিজ কম্বিনেশনের তুলনাটা আমরা দেখলাম। এবার আমরা কি করব, প্যারালালিটা দেখব। দেখো তোমরা তোমাদের চলতরিতে তোমার এই জিনিসগুলো খুব আসে পরীক্ষায়, তোমরা এই জিনিসটা দেখো। এরপর হচ্ছে সমান্তরাল সন্নিবেশ, সমান্তরাল সন্নিবেশ। তাহলে এটার তুল্যরোধ কি? সমান্তরাল সন্নিবেশের তুল্যরোধ হচ্ছে আরপি। আমরা এটাই নির্ণয় করব। তাহলে সমান্তরাল সন্নিবেশটা কেমন হয় সেটা আমাদের একটু আঁকতে হবে। যেমন আমি যদি এখান থেকে একটু মুছে ফেলাই, এই জায়গাটা আঁকার চেষ্টা করি। একটু ছোট হলেও এখানে আঁকি। এখানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 আর এটা হচ্ছে R3। এইটা একটা সাধারণ প্রান্ত বিন্দু, একটু সুন্দর করে রাখি। অর্থাৎ এই এটা এবার সাথে তো এখানে যাচ্ছে I বিদ্যুৎ প্রবাহ। I থেকে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, I1 I2 I3, 1 2 3। আচ্ছা, I1 I2 I3 ভাগে R1 R2 R3 এর ভিতর দিয়ে চলে গেছে। এদের একটা সাধারণ প্রান্ত A, একটা সাধারণ প্রান্ত B। আমি কল্পনা করি B এখান থেকে আবার চলে এসে সে I তৈরি করে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমি একটা প্যারালাল কম্বিনেশন অর্থাৎ প্যারালাল সমান্তরাল সন্নিবেশ অঙ্কন করলাম, যেখানে যার তুল্যরোধ নির্ণয় করব। এখানে দেখো এটার তুল্যরোধ, এই তিনটা রোধের পরিবর্তে আমি কি এই সমান্তরালের ক্ষেত্রে আরপি নির্ণয় করব, আর এই তুল্যরোধটা নির্ণয় করব। এখন সেটা নির্ণয় করার জন্য আমরা এই চিত্রটা পরীক্ষার সময় আঁকতে হবে। ধরো একটা সমান্তরাল সন্নিবেশ, এখানে I বিদ্যুৎ প্রবাহ, এই একটা তিনটা, আবার বলি তিনটা রোধ R1 R2 R3, তিনটা একটা সাধারণ প্রান্ত, A একটা সাধারণ বিন্দু, B একটা সাধারণ বিন্দুর সাথে যুক্ত আছে। তিনটি রোধ, সব কয়টি রোধ একটি বৈধ আছে। বা তোমরা তোমার মতো করে যদি জিনিসটা বোঝো তাহলে তোমার মতো তুমি বাংলাটা লিখতে পারবে। এই তিনটি রোধ একটি সাধারণ বিন্দু A এবং তার অপর প্রান্তটাকে হচ্ছে একটি সাধারণ বিন্দু B এর সাথে যুক্ত। দেখো, এবং দুই প্রান্তের বিভব পার্থক্য যদি একই পর্যায়ে থাকে অর্থাৎ V পর্যায়ে থাকে, তাহলে B বিন্দুতে মিলিত হয়ে ধরা যাক R1 R2 এর মধ্যে দিয়ে I পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে এবং প্রত্যেকটাকে I1 I2 I3 ভাগে আবার I তে চলে আসছে, I এর প্রবাহ সমান হয়। এক্ষেত্রে প্রত্যেক রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V হলে ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি, তাহলে I জিনিসটা কি হবে, I। আমি ওই পরীক্ষার ফলে কিন্তু শিক্ষার্থীরা এইগুলো লিখতে হবে। মনে করি R1 R2 R3 মানে তিনটা রোধ,
সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে, তারপরে এদের ভিতর দিয়ে এদের সাধারণ প্রান্ত, তিনটা রোধের এক প্রান্ত সাধারণ বিন্দু এ আর এক প্রান্ত বি এর সাথে যুক্ত, এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই দিয়ে তিনটি রোধের মধ্যে ভাগ হয়ে I1 I2 তে কি হয়েছে ভাগ হয়ে গেছে, এবং তারপরে আবার এটা কি করছে বি প্রান্তে এসে আবার আইতে মিলিত হয়েছে। তাহলে এগুলো তোমার লিখতে হবে। আমি এখন ওহমের সূত্র অনুসারে তাহলে আইটা কি লিখতে পারি, আইটা আমরা লিখতে পারি আই হচ্ছে তিনটা I1 I2 I3 এর সমষ্টি। আমি এটা সমীকরণ দিলাম, একটা 1 নং সমীকরণ দিলাম। এবার ওহমের সূত্র অনুসারে কি লিখতে পারি আমরা, ওহম মতে সূত্র মতে আমরা কি লিখতে পারি, আমি বাংলাটা তো লিখলাম I1 ইকুয়াল টু, আমরা ওহমের সূত্র জানি কি V ইকুয়াল টু IR, যদি I করি তাহলে কি হয় I ইকুয়াল টু, এটা ওহমের সূত্র আমি জানি, তাহলে I ইকুয়াল টু কি হবে V বাই R1, যেহেতু বিভব পার্থক্য উভয়ের জন্য V, সবার জন্য V কম, তাহলে V I ইকুয়াল টু V বাই R1, I2 ইকুয়াল টু V বাই R2, I3 equal to V by R3। ওহমের সূত্র মতে আমরা এগুলো পাই। এখন যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি হবে, I equal to মানগুলো বসাই, I1 এর মান কত পাইছি V R1 প্লাস I2 এর মান কত পাইছি V R2 প্লাস V R3। এখন V যদি বিভব পার্থক্য V কমন নিলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এটা পাই। তাহলে এটাকে চাইলে তুমি এটাকে 2 নং সমীকরণ দাও, 2 নং সমীকরণ, তাহলে আমরা পাইলাম কি I ইকুয়াল টু পাইলাম I ইকুয়াল টু এটা পাইলাম। তাহলে এখানে I টা একবার লিখছি, এটা লেখার দরকার নেই, আর লিখলে বাদ দিতে হবে। তাহলে আমরা এটা পাইলাম, এটা 2 নং সমীকরণ, I এর মান বসিয়ে দিই। এবার তিনটি রোধের পরিবর্তে R1 R2 R3 সমান্তরাল সন্নিবেশে যুক্ত তিনটি রোধের পরিবর্তে যদি আমি RP ব্যবহার করি, আমি এটা লিখলাম না, এটা তোমরা লিখবা, পরীক্ষা হলে এটা তোমাদের লিখতে হবে শিক্ষার্থীরা, যেভাবে লিখবে এরপরে R1 R2 R3 তিনটি রোধের পরিবর্তে যদি আমরা কি করি একটি তুল্য রোধ RP ব্যবহার করি, তখন কি হবে, তুল্য রোধ দ্বারা অর্থাৎ প্রতিস্থাপন করি, তখন আমি এটি একটু বুঝে ফেলাই। আচ্ছা, এটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। আচ্ছা, এরপরে তাহলে যদি RP ব্যবহার করি, বিভব পার্থক্য V অপরিবর্তিত থাকবে, তখন আমরা লিখতে পারি I equal to V by RP। ওকে, তাহলে এটাকে দিলাম 3 নং, 2 ও 3 হতে 2 নং ও 3 নং সমীকরণ হতে এই তিনটা 2 ও 3 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি, কি I সমান এত আবার I সমান এত, তাহলে আমরা লিখতে পারি এটা সমান V by RP equal to V তো আছে সাথে 1 by
প্লাস 1/r3। এটা লিখতে পারি দুটো সমীকরণ থেকে, বা এবার v বাদ দিয়ে দেই, v উভয় থেকে বাদ দিয়ে দেই, 1/rp equal to 1/r1 plus 1/r2 plus 1/r3। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেলাম? আমরা সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ Rp কি পেলাম? 1/Rp equal to যে কটা রোধ আছে প্রত্যেকের 1/R1 1/R2 1/R3 এর যোগফল। এরপরে যদি এই তোমার তুল্য রোধগুলোর তিনটির পরিবর্তে, যদি তিনটি রোধের পরিবর্তে আমরা কি তিনটি রোধের পরিবর্তে n সংখ্যক রোধ ব্যবহার করি, তখন কি হবে? তার তুল্য রোধ হবে কি? n সংখ্যক ব্যবহার করলে তার তুল্য রোধ হবে Rn, n সংখ্যক ব্যবহার করলে হবে Rn। তখন আমরা লিখতে পারি 1/Rp equal to 1/R1, এগুলো সহজ বিষয়, 1/R2 1/R3 plus 1/R। তাহলে আমরা এর আগে দেখলাম সিরিজের ক্ষেত্রে সিরিজের তুল্য রোধ হচ্ছে কি, সিরিজ কম্বিনেশনটা পাইলাম r এর সমান সমান r1, r এর সমান সমান পাইছে r1 যোগ r2 যোগ r3 যোগ ডট 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 r n সংখ্যক। আর প্যারালালের ক্ষেত্রে কি পাইলাম, অর্থাৎ সমান্তরালের ক্ষেত্রে আমরা পাইছি 1/rp তুল্য রোধ ইকুয়াল টু 1/r1 r2 r3 1/r2 1/r3 প্লাস ডট 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 r n সংখ্যক। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ এখানে তোমার বইতে আছে। তো এরপরে তোমাদের এই, আমি আবার বলি, এই যে আমরা রোধ জিনিসটা কি জানলাম, আমরা আজকে শিখলাম কি বিষয়টা, যেটা শিখলাম সেটা হচ্ছে, প্রথমে বললাম বিদ্যুৎ কি, এটা জানলাম। বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বিদ্যুৎ যেদিকে যায় সেদিকে কি যায়? প্লাস চার্জ বলা যায়। আর বিদ্যুতের বিপরীত স্রোত, ইলেকট্রনের স্রোতের যায় বিদ্যুতের বিপরীত দিকে। আচ্ছা গেল। তারপরে শিখলাম যে এই বিদ্যুৎ যাওয়ার সময় পরিবাহীতে কি হয়, পরিবাহী সুপরিবাহী যেটা, তার বিদ্যুৎ দিয়ে সহজে চলে যায়, কেউ বাধা দেয় না। কিন্তু যেটা অপরিবাহী সেখানে রোধের সৃষ্টি হয়। অর্থাৎ রোধ জিনিসটা কি, যে পরিবাহীর ভিতরে যে অনুপরমাণুগুলো আছে, যে ধাতব দণ্ডের ভিতরে, ধাতব তার দিয়ে প্রবাহিত, তার ভিতরে কি বাধা দেয়, যে অনুপরমাণুগুলো ইলেকট্রনকে বাধা দেয়, সেটা হচ্ছে রোধ। আর এখন আমাদের, আমি যেটা আজকে শিখলাম, আরও শিখলাম যে এই রোধগুলোকে, অনেকগুলো রোধকে আমরা একত্রে একটা রোধ হিসাবে ব্যবহার করি, অনেকগুলো রোধের সন্নিবেশ। তো এই অনেকগুলো রোধের সন্নিবেশ কিভাবে ব্যবহার করব, এই জন্য এটাকে দুই স্টাইলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রোধের সন্নিবেশকে তোমার ভাগ করা হয়েছে প্যারালাল সন্নিবেশ, অর্থাৎ প্যারালাল কম্বিনেশন, আর সিরিজ কম্বিনেশন, অর্থাৎ একটার পর একটা সাজানো। সিরিয়াল এটা হচ্ছে সিরিজ, আর প্যারালাল হচ্ছে আমার বাসা বাড়িতে যেটা, মানে যেটা একটার পর একটা সাজানো না, যেটা আমি দেখালাম উপরে নিচে সাজানো আছে। তো এটা হচ্ছে প্যারালাল, যেটা আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ দিয়ে প্যারালাল বর্তনী ব্যবহার করি। আর তাহলে এইভাবে সাজালে সিরিজের ক্ষেত্রে RS, অর্থাৎ সিরিজের সন্নিবেশের শ্রেণী সন্নিবেশের RS বের করলাম, আর তুল্যরোধ অর্থাৎ শ্রেণী সন্নিবেশের তুল্যরোধ বের করে দেখালাম, আর প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সন্নিবেশের তুল্যরোধ RP বের করে দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি এতক্ষণ যারা আমার এই ক্লাসটা দেখছো তারা খুব মনোযোগ সহকারে দেখো, আর ভিডিওটা টাইমেও দেখতে পারো। আর যারা এখন দেখো নাই তারা অবশ্যই পরবর্তীতে দেখবে,
আবার এরকম হতে পারে যে আমি ক্লাসটা করার দিকে মুখ দিয়ে একটা বলছি, হয়তো লেখায় আরেকটা উঠে গেছে। মানুষ মাত্রই ভুল হতেই পারে, আমি আমার শিক্ষার্থীরা সামনে থাকলে হয়তো এটা হতো না, আমি জানি না। তারপরেও যদি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কারণ আরেকটা বিষয় হচ্ছে যে এরকম হতেই পারে। আরেকটা বিষয় হচ্ছে যে সায়েন্স পড়াইতে গেলে এরকমই হয়, অনেক বিষয় ছুটে যেতে পারে। তো আমার শিক্ষার্থীরা সামনে থাকলে ফিডব্যাক আসতো, তো এখন বড় ফিডব্যাক তোমরা, আমি চেষ্টা করবো ভবিষ্যতে উইদাউট ইরোরে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই পর্যন্ত হয়নি, তারপরও বলে রাখি চেষ্টা করি আমি ভালো কিছুর জন্য। এরপর শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যেগুলো শিখলাম সিরিজ এবং প্যারালাইনের যে তুল্যরোধ, সেগুলো দিয়ে কিন্তু তোমার অঙ্ক আসে অনেক সৃজনশীল প্রশ্নে 3 নম্বরে অর্থাৎ গ নম্বরে এই অঙ্কগুলা দিয়ে দেয় আর এই প্রশ্নটা দিয়ে দেয়। তাহলে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস আমি আজকে পড়লাম। এর উপরে ক্রিয়েটিভ কোশ্চেন যখন করে উদ্দীপকে দেওয়া থাকবে, উদ্দীপকের আঙ্গিকে এরকম বর্তনে আঁকা দেওয়া থাকবে, সেখানে মান দেওয়া থাকবে, এর আঙ্গিকে গাণিতিক সমাধান করতে হয়, এটাও আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভবিষ্যতে আমরা এগুলো সামনের ক্লাসগুলোতে দেখবো। আশা করি আজকের মতো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং ভবিষ্যতে আরও ভালো থাকবে এবং সুন্দর থাকবে। তোমাদের সুন্দর জীবন কামনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।